আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বরাবরের মতো আজ আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, সামারি, যেটা প্রতিটি ক্লাসের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। একটি সামারি দিয়ে যতদিন ছাত্র জীবন থাকবে, এই একটি সামারি দিয়ে পরীক্ষায় উত্তর করা যাবে। তো চলুন শুরু করি। দিস ইজ দ্য প্যাজেস, এটা হয় প্যাজেস হুইচ। এই লাইনটা কিন্তু আমি কমপ্লেক্স সেন্টেন্সে করেছি। এই হুইচ কথা কিন্তু রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য প্যাজেস, এটা হয় প্যাজেস হুইচ হ্যাজ বিন রিটেন, লেখা হয়েছে অ্যাবাউট সম্পর্কে দ্য ফেমাস গ্রেটেস্ট রাইটার, পোয়েট, ড্রামাটিস্ট, নভেলিস্ট, সায়েন্টিস্ট। যা থাকবে তাই লিখবো এবং ব্যক্তির নাম লিখে দেব। এসব লিখে একটা ব্যক্তির নাম, যে ব্যক্তি সম্পর্কে আসবে সেই ব্যক্তি লিখে দেব এবং মোট 5টা লাইনে লিখতে হবে। 5টা লাইনের ভিতরে একটা লাইন গেল, হি ওয়াজ, ছেলে মানুষ থাকলে হি এবং মেয়ে মানুষ থাকলে শি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। বর্ন কথা কিন্তু এসেছে বিয়ার থেকে, বিইএআর, বিয়ার থেকে এসেছে বর্ন। বিয়ারের পাশ নাম হলো বর্ন। শি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্ম সাল লিখবো এবং স্থানের কথা উল্লেখ করবো। প্যাজেসের ভিতরে সেটা উল্লেখ থাকবে, সেটা প্যাজেসের ভিতরেই দেওয়া থাকবে। এবং তাহলে গেল প্রথমে এক লাইন গেল, এখানে 2 লাইন গেল, এক লাইন গেল, তাহলে 2 লাইন। এরপর প্যাজেস থেকে 2 লাইন লিখতে হবে। প্যাজেস থেকে, প্যাজেসের মূল একটা গুরুত্বপূর্ণ লাইন আমরা প্যাজেস পড়লেই বুঝতে পারবো যে কোন লাইন 2টা গুরুত্বপূর্ণ। আমরা 2টা লাইন লিখবো প্যাজেস থেকে। তারপর আমরা লিখবো, তাহলে হলো 4 লাস্টের লাইন লিখবো। ওই আমরা হিয়ার, এখানে লার্ন শিখলাম। এখানে হিয়ার কথা কিন্তু এর ভার্ব, লার্ন কথা কিন্তু এখানে ভার্ব, কিন্তু এই জায়গায় যেহেতু পাস্ট ফর্ম আছে, এটা কিন্তু এই পাস্ট ফর্ম মানেই অ্যাডজেক্টিভ। ওই হিয়ার লার্ন, আমরা এখানে শিখলাম এ লট অফ থিংস, অনেক জিনিস, বাই রিডিং, পড়িয়া। এই রিডিং কথা কিন্তু এখানে জিরান্ট, কারণ প্রিপোজিশনে পরে আইনজি থাকলে এটা জিরান্ট হয়। ওই হিয়ার লার্ন, আমরা শিখলাম এ লট অফ থিংস, অনেক জিনিস শিখলাম, বাই রিডিং, পড়িয়া, দ্য প্যাজেস, এই প্যাজেসটা পড়িয়া। অ্যান্ড এবং শুড উচিত, ট্রাই চেষ্টা করা উচিত, টু অ্যাপ্লাই করা উচিত, হিজ অথবা হার, ছেলে মানুষ থাকলে হিজ, মেয়ে মানুষ থাকলে হার, আইডল আদর্শ, ইন আওয়ার, আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তবিক জীবনে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।